এই হোটেলটির সবচেয়ে বড় সৌন্দর্য শুধু এর স্থাপত্যে নয়, বরং এর চারপাশের অসাধারণ অবস্থান। একদিকে যতদূর চোখ যায় কক্সবাজারের নীল সমুদ্রের বিশালতা, তরঙ্গের ছন্দ আর সৈকতের প্রশান্ত দৃশ্য, আরেকদিকে সবুজে ঢাকা পাহাড়, যেগুলো যেন প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যকে ঘিরে রেখেছে এই জায়গাটিকে। ডান পাশে রয়েছে একটি সুন্দর পার্ক, যেখানে সকালবেলা হাঁটা, বিকেলে বসে সময় কাটানো বা পরিবারের সঙ্গে ছোটোখাটো আড্ডার জন্য এটি একদম উপযুক্ত জায়গা। প্রকৃতির এই সমুদ্র আর পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকা সিও স্টে বাই বেস্ট ওয়েস্টার্ন কক্সবাজার যেন এক অনন্য অভিজ্ঞতার ঠিকানা, যেখানে শহরের কোলাহল থেকে দূরে থেকেও আপনি পাবেন আরাম, শান্তি আর বিলাসিতার পরিপূর্ণ সমন্বয়। প্রিয় দর্শক, আমরা এখন আছি রুফটপ রেস্টুরেন্টে। এখানে যে কাটলেটগুলি দেখা যাচ্ছে, কাটলেটগুলি একদম ব্র্যান্ড নিউ। মনে হয় কেউ এখন পর্যন্ত, আমরা মনে হয় ফার্স্ট টাইম এটা প্রথম উদ্বোধন করবো। কাটলেটগুলি একদম নিউ, ব্র্যান্ড নিউ, প্লেট, গ্লাস সব কিছুই নিউ। গ্রেস অ্যান্ড গোলমেট রেস্টুরেন্ট, 9 তলায় রুফটপের, একেবারেই নতুন রেস্টুরেন্ট। আজকে জাস্ট ফার্স্ট টাইম মানে লাঞ্চ আমরাই প্রথম খাচ্ছি। এই যে আমাদের মেনু, এখন মেনুতে কী কী আছে? এটা কি? কোরাল ফিশ, কোরাল ফিশ মশলা। আর এটা কি শাক? কলমি শাক। এটা বিফ আচারি, ডাল বাটার ফ্রাই, প্রন ভর্তা। আর এটা কি ফ্রাই? এটা লইট্টা ফ্রাই। আচ্ছা, আর এখানে আমাদের মিক্স সালাদ। আমরা এখন লাঞ্চ করব। তো একেবারে নতুন আইটেমগুলি মানে এই প্রথম মনে হয় রান্না করেছে নাকি? না আগেও? আচ্ছা, এটা কোন আইটেমটা নতুন করা হয়েছে আজকে? আজকে শাকটা হচ্ছে একদম নতুন। শাকটা একদম নতুন। কোরাল ফিশটা নতুন। আচ্ছা, আপনার প্রন এটা ভালো হয়েছে। এটা কি জানো? ফ্রাইটা হচ্ছে আজকে। বুঝতে পারছি। খুব মজা। এটা আচারি না? এটা খাচ্ছি না, এটা স্যার প্রন বলতে আচারি না, এটা আচারি স্যার। এটা আচ্ছা, বিফ আচারি। আচ্ছা, খুবই মজা। শুটকি মনে হয় এটা মানে শুটকি নাকি? প্রন ভর্তা খুবই মজা। আমি আসতে যেতে শুটকি সার্ভ হবে না। তো আমি মনে করি যে আমাকে যে ওই যে এটা প্রন ভর্তাটা খায়, আমাকে যদি এখনই মাত্র যদি বলা হয় যে কত মার্ক দিতে হবে পারবো আমি 10-এ 8 শেফকে আপডেট হয়ে বলবো। আনুমানিক আমাদের এখানে প্রাইস খুবই কম হবে, খুবই কম হবে। আচ্ছা, মানে এই মানুষকে বাইরে যাবে এই হোটেল থেকে মানে দুপুরবেলা খাওয়ার জন্য নাকি? আমরা 40টা আইটেমের বুফে করবো 999 টাকায় অনলি। ও ভেরি গুড। বুফে কি রাত্রেবেলার জন্য? রাতে। প্রিয় দর্শক, আমরা এই রুফটপ রেস্টুরেন্টের এই টেবিলটাতে বসেই আমরা লাঞ্চ সারলাম। আর এই যে বাইরে থেকে রুফটপ রেস্টুরেন্টটা দেখতে ঠিক এরকম। আমরা এখন উপরে যাব। আমরা এখন উপরে যাচ্ছি। অপরচুনিটি উপরে তৈরি করা হয়েছে। এই যে বন্ধু, এটার নাম কি রেখেছো? এটার নাম? হ্যাঁ, এই প্লেসটার নাম কি রাখছো? এইটার? হ্যাঁ, এটা হচ্ছে স্কাই লাউঞ্জ। স্কাই লাউঞ্জ। এটা এখনো নির্মাণাধীন আছে। এখানে হয়তো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হবে, সিনথেটিক গ্রাস লাগানো হয়েছে। শেফ, আর এই যে থ্যাংক ইউ। সমুদ্রের পাড়ে এখন আমার বন্ধু, আমারও পছন্দ হয়েছে ফুড, ঠিক আছে, কিন্তু তুমি আমার এই মাছটা ওই যে কি জানো দিল, লইট্টা ফ্রাইটা তো কম দিছো, এটা ঠিক হয়নি। হ্যাঁ, ছোট পানির বোতল 2টা দিও। এইটা হলো এই জুসটা আমি স্পেশালি বানাইছি। কি দিছো এটার মধ্যে শেফ? এটার মধ্যে জিঞ্জার, বিটরুট, অরেঞ্জ। হ্যাঁ, বিউটিফুল। নো সুগার, লিটল ঠান্ডা পানি। মানে হোটেলের সাথে নরমালি ইন্টারন্যাশনাল চেইন সাথে নিয়ম হচ্ছে তোর অ্যাটলিস্ট 2টা থেকে 3টা এফএমবি আউটলেট থাকতে হয়। আমাদের আসলে 3টা এফএমবি আউটলেট, রাইট? The ground floor is what stand for FMB? Food and beverage. Food and beverage, right? হ্যাঁ, এই এলাকায় কত টি লাউঞ্জ নেই, সবাই কফি। আমরা তো আসলে we are not coffee people, we are tea people, right? বাঙালি তো we are tea people. Exactly. So আমি হালদা ভ্যালির সাথে মানে এগ্রিমেন্ট করছি যে হালদা ভ্যালি will supply tea and tea menu. হালদা ভ্যালির নাম শুনছি কিনা? হ্যাঁ, আমি খেতে গেছি। আচ্ছা, ওকে। So হালদা ভ্যালি is my partner for
অপারেটিং দ্য টি লাউঞ্জ। ও আচ্ছা, ওরা এ করবে না? ওরা আমার সাথে পার্টনার, সো ওদের রেসিপি আমি এখানে সার্ভ করব। ও বাট নামটা ওদের আমার জিনিস। নামটা কপার পটই থাকবে, কিন্তু আমরা হালদা ভ্যালির মানে টি এবং টি এর মেনু প্রমোট করব। ও ঠিক আছে। আর আমার এই যে নিচের তলাটা আছে, দিস ইজ আওয়ার 3 মিল রেস্টুরেন্ট। ঠিক আছে, মানে গ্রেস গুরম্যান। সো দিস ইজ 3 মিল। আর এটা হচ্ছে আমার স্কাই ডেক। সো স্কাই ডেকটা আমরা করতেছি ফোকাস অন অনলি বারবিকিউ, আচ্ছা, বাট হাই এন্ড। আর নিচেরটা হচ্ছে 3 মিলটা হচ্ছে ইজ ফর লাইক এ জেনারেল অল ডে ডাইনিং, যে কোনো ডাল ভাত চাল সব খেতে পারবি। আর ছাদে এইখানে আসতে তোরে ইউ হ্যাভ টু গো ফর এ পশ মেনু, মানে হাই এন্ড মেনু, মানে লাইক তোর লবস্টার গ্রিল, তোর তারপর হচ্ছে যে তোর তোর মানে তোর তারপরে কি বলে স্টেকস, তারপর হচ্ছে কাবাবস, এই ধরনের জিনিস যাবি তুই এখানে। বাইরে আসলি, বাইরে বেরোলে স্কাই ডেক এখানে, দিস ইজ স্কাই ডেক। এটা হচ্ছে আর ওই যে নিচে ওটা আমরা 3 মিলের সাথেই, ওটা 3 মিল, ওটা 3 মিলের সাথে। প্রিয় দর্শক দেখেন, পুরা এই যে ছাদ থেকে পুরা সূর্যাস্ত, সমুদ্রের সূর্যাস্তটা, আপনার সমুদ্রটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দূরে সূর্যাস্তটা দেখা যাচ্ছে। অসাধারণ সুন্দর একটা ভিউ। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে নিয়ে যাব নতুন এই হোটেলটাতে কি করে শেফরা রান্না করে সেই দৃশ্যটা দেখানোর জন্য। আমরা এখন যাচ্ছি কুক হাউসে। এন্ট্রি রেস্ট্রিক্টেড, তারপর নতুন হোটেল যেহেতু আই এম বিং অ্যালাউড। কুক হাউস, এখানে সব শেফরা আছে। আমরা একটু আগে পরিচিত হই যে কার কি অ্যাপয়েন্টমেন্ট। শেফ কে? আচ্ছা আচ্ছা, আপনি শেফ। আর এরপরে কে আছে? কি নাম ওর? আচ্ছা, কি কি কাটা আছে এখানে? সবজি, গাজর, চিংড়ি মাছ, মশলা, গরম পানির মধ্যে যে সমস্ত ভেজিটেবলগুলি কেটে রাখছিল সেগুলি দিয়ে দিল। এখন এগুলিকে সেপারেট জায়গায় রাখছে। মোটামুটি একটা পার্সেন্টেজ পরিমাণ এটা বয়েল করলো। তা এখন মনে হয় ফ্রাইড রাইস রান্না করবে। এখানে ফ্রিজ আছে ধোয়ার জন্য, এই যে অত্যাধুনিক ভাবে সিঙ্কের কল লাগানো আছে যেন ধোয়াধাই করতে যেন সুবিধা হয়। কি এটা? পট ওয়াশিং এরিয়া। এখানে হাঁড়ি পাতিল, বড় বড় ডেকচি এখানে ধোয়া হয়। আর এখানে তো যে রান্না করতেছে। আর এখানেও কিছু চুলা আছে, এগুলি সবই বার্নার না? ও, এটা হট, মানে পুরোটা প্লেটটা গরম হয়, তাই না? হ্যাঁ, বুঝতে, তাওয়ার মতো আর কি। হ্যাঁ, ওইটা ডিপ ফ্রায়ার, ওই যে যদি কোনো ফ্রাই করা হয় চিকেন টিকেন যা আছে, ডিপ ফ্রায়ার। আর এখানে যে মাইক্রোওভেন আছে যথারীতি। ফ্রিজ আছে, একটু খোলো দেখি কিরকম ফ্রিজটা খোলা যায়। ওই যে এখানে মাছ মাংস এসব প্রিজার্ভ করে রান্নার জন্য। তো এই হলো কুক হাউস। আমরা এখন কুক হাউস থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, অনেক গরম। আমরা ডিনার খাওয়ার জন্য আবার সেই হোটেলের রেস্টুরেন্টে আসছি। ও, আজকের মেনু হলো ক্লিয়ার স্যুপ, থাই ক্লিয়ার স্যুপ। তো বন্ধু, তোমার এখানে রেস্টুরেন্টে খাইতে খাইতে তো মোটা হয়ে যাবো। যেভাবে খাওয়া দাওয়া করতেছি আমরা, 2 জন লোকের জন্য এই রেস্টুরেন্ট এবং হোটেল যেভাবে সার্ভিস দিচ্ছে, আনবিলিভেবল। মানে আমি রেস্টুরেন্টের মেনুগুলি খাচ্ছি আর খুব সারপ্রাইজ হচ্ছে যে সত্যি, মানে শুরুর দিকে যদি মানে এরকম হাই পারফরমেন্স, ইনশাল্লাহ দোয়া করি তোদের রেস্টুরেন্টের পারফরমেন্স দিন উন্নতি হোক। আর তোদের নতুন না, তোদের তো আরো রেস্টুরেন্ট আছে, তাই না? এটা তো আর নতুন না।
কি বলে এটা কি এটা একটা আছে চিকেন ভেজিটেবলস আমি একটা কঠিন কি বলি খুব কুইক আমার একটা দুটো ডিম স্যার অমলেট করে দাও পেঁয়াজ মরিচ দিয়ে এটা কি এটা ভেজিটেবল না এটা ভেজিটেবল ওয়াও এই যে ফ্রাইড রাইসটা আমার সামনে রান্না করছে ওরা ভেরি টেস্টি প্রথম দিন সকালের নাস্তার মেনুটা ছিল একেবারে ঘরোয়া আর পরিপূর্ণ গরম গরম পরোটা আর রুটি সাথে ডাল আর আলু ভাজি আর সবচেয়ে বিশেষ ছিল ঝাল মশলায় ভুনা মুরগির মাংস যেটা নাস্তার স্বাদকে করে তুলেছিল আরও মজাদার সেদিন সকালে নাস্তা করতে বেশ দেরি হয়ে গিয়েছিল তাই দুপুরের লাঞ্চটা বাদ দিতেই হলো আর এই সুযোগে আমার বন্ধু ব্যস্ত হয়ে পড়লো তার কিছু গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্স নিয়ে ও হাউস ক্লিনিং আসছে মনে হয় কে কে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হাউস ক্লিনিং ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ শিওর শিওর আমি একটু বাইরে বেরোই আমি জাস্ট একটু মোবাইলটা নিয়ে নিই কীভাবে করে একটু দেখাই এই গাড়িটাতে করে সব চেঞ্জেবল আইটেমগুলি এখানে রাখছে ওরা যেগুলো যেগুলো চেঞ্জ করার প্রয়োজন ওরা জাস্ট চেঞ্জ করে দেবে একদম টয়েল নিয়ে আসছে সব Wow, nice coffee. Complimentary coffee. Copper pot with the brand in now. The coffee cafe shop brand Copper Pot. Yeah, my friend is so careful. সে তার যে রেস্টুরেন্টে কপার পট আছে সেটার আইটেমগুলির সাথে কক্সবাজারের অন্যান্য রেস্টুরেন্টে কীভাবে প্রতিদ্বন্দ্বিতা টিকে থাকবে ওই জন্য সে বেরোচ্ছে আমাকে নিয়ে তো আগে আমরা লং বিচে গিয়েছিলাম সেখান থেকে আমরা কিছু বেকারি আইটেম কালেক্ট করেছি আর এখন এইখানে সে টোটাল 10টা ক্যাফেতে যাবে যে সমস্ত আইটেমগুলি সে সরজমিনে এসে কম্পেয়ার করবে তার বেকারির সাথে অন্যান্য কক্সবাজারের রেস্টুরেন্টের পার্থক্য কোন জায়গায়। প্রিয় দর্শক এখন কম্পিট উইথ দ্য আদার হোটেল এই জন্য আমরা বিকালবেলা আমরা বেরিয়েছিলাম আমার বন্ধু সহ ও বিভিন্ন রেস্টুরেন্ট থেকে যেগুলিতে ক্যাফে চলে যে সমস্ত রেস্টুরেন্টে তাদের বিভিন্ন মেনুগুলি নিয়ে আসছে বিভিন্ন আইটেম তো এগুলো এখন সরজমিনে টেস্ট করে দেখবে যে কী অবস্থা সো দ্যাট হি ক্যান বিট দি আদার রেস্টুরেন্ট অলসো। এটা ডোনাট এটা লং বিচের না ডোনাট আমি ইয়াটা খুলবা ওই যে এইটা কোনটা এটা সুগার একটা সবচেয়ে লাস্টে খুলবো লং বিচের পর আর কি আছে লং বিচের পর আমি রামাদাটা দেখবো লং বিচের পর রামাদা খুলবো দাঁড়ো শোনো লং বিচের পর রামাদা খুলবো কারণ লং বিচের রামাদা হচ্ছে হোটেল আর এগুলো হচ্ছে সব কফি শপ রাইট তাহলে কোনো ইয়ে নেই ডোনাট আরেকটা জায়গা থেকে আনছি কোথা থেকে আনছি আমি তো সুগারের ডোনাটটা খুলো তো ডোনাটটা খুলো এটা ছিল লং বিচ না এটা লং বিচের হ্যাঁ জাস্ট সো এটা মানে নাথিং শেপটাও খুব একটা ইয়া না শেপ না শেপ মানে শেপটা হ্যাঁ শেপটা ভালো না হ্যাঁ বাট টেস্ট ভালো না ইটস ওকে মানে জাস্ট অর্ডিনারি আমি চাই সবাই কাইটে কেটে একটু খায় দেখেন এই শেফ আছে উপস্থিত আমি এই শেফের সামনে সবগুলি খোলা হচ্ছে খুব অর্ডিনারি খুবই অর্ডিনারি বুঝছো শেফ এটা তো মনে হয় সুগার না এটা সুগার এটা দেখতেই অন্যরকম বুঝছো
দোস্ত আমার কিন্তু এই জিনিসগুলো লাগবে। বিগ, হ্যাঁ এটা না না, নট অনলি বিগ, শেপ, সাইজ এবং লুক। হ্যাঁ, লুকটা খুবই সুন্দর। এটা প্যাকেজিং আমার কাছে পছন্দ হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, না না একটা সবগুলো একটু টেস্ট করেন, সবগুলো একটু টেস্ট করেন না। এটা চার্জ অনেক টেস্ট এন্ড ট্রায়াল এবং অনেক কোয়ালিটি কন্ট্রোলের পরে একটা হোটেলের মেনু এবং এটা ভিতরে গিয়ে চার্জ দিয়ে আসে আইটেম এবং অন্যান্য সমস্ত কিছু সিলেকশনের মধ্যে আসে, যে কোনটা ভালো মন্দ, কাস্টমার স্যাটিসফ্যাকশন প্লাস এটার প্রাইস, বাজারের এটার গ্রহণযোগ্যতা সব কিছুই ম্যাটার করে। এটা কীরকম বন্ধু টেস্ট ইন কম্পারিজন টু লং বিচ? মানে বেডটা অনেক হেভি না? হ্যাঁ, কিন্তু লুকটা ভালো, লুকটা ভালো। এটা কি দিছে? এটা হচ্ছে রামাদা। দাঁড়া, খুলো না, এটা হচ্ছে রামাদা। রামাদার প্যাকেজিং ওকে না, এটা লং আমার কাছে সুগারের প্যাকেজিং ফ্যান্টাস্টিক। একটা বেরি নাও, এটা তো নট গুড না? নট এত, দেখতে তো খুবই অ্যাট্রাকটিভ মানে। না এটা চুজ ওরিও চিজ কেক না, এটা হচ্ছে তোমার ক্যারোটার কি ওটা দেখো, রামাদার। আচ্ছা ইটস গুড, এটা মেনুতে ঢুকাও। দিস ইজ গুড না? ইটস গুড। এটা কি ওরিও? শেফ এটা আমাদের মেনুতে ঢুকবে, দেখো এটা খাও। আচ্ছা, এটা খায় দেখো তোমরা একটু। শেফ তুমি খাও আগে। গুড। এই কেকটা ঢুকবে, এই কেকটা ঢুকবে, এটা ঢুকবে আমাদের। এটা সুইট, এটা মানে ইয়ার টাইপের পাফ, কোনো পাফ মনে হয় না। এইটা হলো আজকে আমাদের লাঞ্চ মেনু, শেষ লাঞ্চ এই হোটেলের, মানে এইবারের যাত্রায় শেষ লাঞ্চ। আবার নিশ্চয়ই আবার আসবো ইনশাল্লাহ। এক্সেলেন্ট। এই মেনু সব আমার বন্ধুর কাছ থেকে দেওয়া। সালাদ, তারপর হলো খিচুড়ি। এটা কি মাছ? মাছ, ডিম। ওয়াও, ডিম। আচ্ছা ওকে। এটা হলো রুই মাছ ফ্রাই, বিশাল বড় সাইজের রুই মাছ, বুঝে যাচ্ছে। এটা মেবি হয়তো বেগুন ভর্তা এটা, আর এটা হলো আলু ভর্তা। খুব সুন্দর ডেকোরেশন করছে আলু ভর্তা, খুব ভালো লাগছে, পাতার মতো। ফ্যান্টাস্টিক ডেকোরেশন, জাস্ট লাইক এ 3-star হোটেল। আমরা এখন লাঞ্চ খাবো, এটাই শেষ লাঞ্চ এবারের মতো। আমি আমার বন্ধুকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এত সুন্দর মিলগুলি উপহার দেওয়ার জন্য। বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ওয়েলকাম, নেক্সট টাইম ইনশাআল্লাহ। প্রথমে নিলাম বেগুন ভর্তা। অন্যরকম একটা টেস্ট। বেগুন ভর্তা সাধারণত একটু পিস্তা পিস্তা হয়, একটু ডিফারেন্ট। কারণটা কি এটার? এটা আমি পুরা দিয়ে আর কি করছি। তারপর তান্দুরি আমাদের যে চুলা আছে, এই আমাদের সমস্ত রান্না করে খাওয়াইছে সবকিছু শিখে দিয়ে তারপরে পুরো আর কি। আচ্ছা, এটা তো মোটামুটি শেষ মিল। আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আমাদেরকে কষ্ট করে রান্না করে খাওয়াইছেন, খুবই মজা হয়েছে। আমি আশা করি যে আপনার এই রান্নার হাত যেটা আছে সেটা ধরে রাখবেন, ইনশাআল্লাহ স্যার। এবং ইনশাআল্লাহ এই হোটেলের নাম হবে ইনশাআল্লাহ একদম। আর আপনারা সবসময় আসেন স্যার, ইনশাআল্লাহ আসলে আমরা অনেক খুশি থাকি। প্রিয় দর্শক, আমরা এখন একটু এই হোটেলের ভালো মন্দ দিকগুলি নিয়ে একটু আলাপ আলোচনা করি। হোটেলের এক নম্বর যেটা হলো যে নিট অ্যান্ড ক্লিন, অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল। আমার বন্ধুর রুচি সম্বন্ধে আমার আগেই ধারণা আছে, ও আবার খুব নিখুঁত টাইপের। একদম এখন একটা কাজ যতক্ষণ পর্যন্ত এটার নিখুঁত না হয় ততক্ষণ পর্যন্ত এটার পয়েন্ট আউট করতে থাকে এবং এটার কারেকশন করতে থাকে। আর ডেকোরেশন, ইন্টেরিয়র ডিজাইন যেটি বলি, এটা একদম আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের দ্বারা এই হোটেলটা করা হয়েছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কেননা যে কালার সেন্স যেগুলি ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা রুমে, সেগুলি খুবই গর্জিয়াস এবং রুচিসম্মত, মানসম্মত। এবং টিপিক্যাল যে সমস্ত বোর্ড বা ম্যাটেরিয়ালস ইউজ করে ইন্টেরিয়রে, সেখান থেকে একটু ব্যতিক্রম আমি লক্ষ্য করলাম। এবং বেশ কিছু ইন্টেরিয়রের আমি খেয়াল করলাম যে কাস্টমাইজেশন আনছে ওরা, উইচ ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেবল। আমার বন্ধুর নিজস্ব ফার্নিচার ফ্যাক্টরি আছে, ওয়াই নট টু ভেঞ্চার নিউ ফার্নিচার, নিউ আইডিয়া, নিউ ডিজাইন। সেকেন্ড হলো যে
হোটেলের যে রুমের যে লেআউট এটা অত্যন্ত সুন্দর এবং যেভাবে একটা রুমে একটা মানুষের দৈনন্দিন চাহিদার জন্য যা দরকার সব কিছুই এখানে আছে বলে আমি মনে করি। ফ্লোরে ওরা যেটা করেছে যে ফ্লোরটা একটু এক্সেপশনাল, একটু ডিফারেন্ট উডেন একটা টেক্সচার রেখেছে, এটা আমার খুব ভালো লাগছে। যে নর্মাল টাইলসের মতো 2x2 টাইলস যেরকম ওরকম না ফ্লোরগুলি, তো এটা আমার কাছে খুব ভালো লাগছে। এই ফ্লোরের জন্য কিন্তু পুরো রুমের সৌন্দর্যটা একটা অন্য লেভেলে চলে গেছে। আর একটা হলো যে আশেপাশের যে পরিবেশও আমার খুব ভালো লাগছে, যে খুব একটা ক্রাউডেড এলাকা না। যেমন মেইন রাস্তার উপর যে হোটেলগুলি আছে সেগুলি অনেক ক্রাউডেড এলাকায়, সেন্স অফ বিউটিটা অনেক স্ট্রং আর কি এই হোটেলে সব কিছু দেখলাম। এবং এই ছোটোখাটো জিনিসগুলি ওরা ইগনোর করে না। যেমন আমি রুমের ভিতরে আপনাদেরকে দেখাইছি একটা হ্যাঙ্গার থেকে তারপর একটা ইস্ত্রি রুমে রাখছে। সাধারণত এরকম এই রেঞ্জের হোটেলের মধ্যে সাধারণত ইস্ত্রি বা আয়রন টেবিল সাধারণত থাকে না। তো এখান থেকে আসলে ওদের যে মানে ক্লায়েন্টের প্রতি যে শ্রদ্ধাবোধ এবং একজন ক্লায়েন্টকে কীভাবে সেবা দিতে হয় সেই যে মানসিকতাটা, সেটা কিন্তু উঠে স্পষ্টভাবে। একটা জিনিস ভালো লাগছে যে যেমন এই যে রুফটপে আমরা যে এখানে আছি, এখানে কিন্তু চারিদিকে যে গাছপালা আছে চারিদিকে, আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু অনেক গাছ আছে, গাছ দিয়ে ছড়ানো এখানে গাছ। এটা আমার কাছে খুব ভালো লাগছে। যে আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগছে হোটেলে, সেটা হলো যে ওদের যে লিফটের যে সিস্টেমটা, সিকিউরিটি সিস্টেমটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। লিফটের অ্যাক্সেস খুবই নিয়ন্ত্রিতভাবে এখানে করা হচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। এখন অনেক কাজ যেমন হয়নি, যেমন হয়তো যে জিমটা এখনো হয়নি, হয়ে গেলে এটা অবশ্যই একটা ভালো হবে। স্পা এটা এখনো তো চালু হয় না, একটা কোম্পানি কাছে দিয়ে দিবে। তারপর লন্ড্রি সার্ভিস এগুলি হবে, অবশ্যই চালু হবে, অতি শীঘ্রই চালু হবে। তো এগুলি হলে হয়তো হোটেলটা একদম পুরোপুরি স্বয়ংসম্পূর্ণভাবে হোটেলটা একদম পরিপূর্ণভাবে একটা 3 স্টার হোটেলের যে একটা স্ট্যান্ডার্ড আছে সেটা বজায় থাকবে। একটা জিনিস এখানে আমার ভালো লাগছে, সেটা হলো যে কফি লাউঞ্জ যেটা নিচতলায়, সেটা একটা খুব সুন্দর একটা কজি একটা এনভায়রনমেন্ট আছে এখানে। মনে হয় আমি একটা কোনো ভালো একটা ঢাকার মধ্যে কোনো একটা রেস্টুরেন্টে আমি হয়তো বসে আছি কফি লাউঞ্জে। কক্সবাজারে আমি কালকে আমার বন্ধুর সাথে বিভিন্ন জায়গায় ঘুরে আমি দেখলাম যে এখানে যথেষ্ট স্পেস দিতে পারে না কফি লাউঞ্জগুলিতে। তো কয়েকটা রেস্টুরেন্ট খুব আউটস্ট্যান্ডিং লেভেলের বেকারি বা আইটেম বানাচ্ছে, ওখানে অনেক ক্রাউডেড দেখলাম। তো আমি আর আশা করি যে আমার বন্ধু যেভাবে ফুড ইন্সপেকশন করে বিভিন্ন বেকারি থেকে ফুড আনার মাধ্যমে সে তাদেরকে বিট করার জন্য তার যে মেনু, এখানে বেকারিতে যে মেনুগুলি সে উপস্থাপন করবে ক্লায়েন্টদের কাছে, অবশ্যই এটা অনেকটা বিফিটিং হবে এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং একটা ক্লায়েন্টের জন্য অবশ্যই এটার প্লাস পয়েন্ট। আমি হয়তো এখন ওদের বেকারি যেহেতু স্টাবলিশন হয়তো হয়ে যাবে অচিরে, এখন পর্যন্ত ওরা ইউএস বাংলার এয়ার ফ্লাইটে করে ওদের বেস্ট ওয়েস্টার্ন ম্যাপে লিফট থেকে ওরা বেকারি আইটেমগুলো এনে থাকে। হয়তো 1-1.5 মাসের মধ্যে হয়তো মেবি ওরা এখানে একটা বেকারি স্টাবলিশ করে, তখন হয়তো আরও উন্নত মান হবে বলে আমি আশা করি। তো আরেকটা জিনিস যে সেটা হলো যে খাবারের যে মান, আমি যতবারই খাইছি, ইভেন আমি ঢাকাতে অনেক ভালো ভালো রেস্টুরেন্টে খেলেও দেখা যায় যে এখন তো আমাদের একটু আমরা একটু এজ হয়ে গেছে, 50 কাছাকাছি আমাদের বয়স হয়ে গেছে। তো যেটা হয় যে সব খাবার হজম হতে চায় না, কেননা ঢাকা শহরে যে সমস্ত ভালো ভালো রেস্টুরেন্টে হয়তো প্রাইস হিসাব করে মেবি হয়তো ওরা সময় হিসাব করে মানুষকে দ্রুত সার্ভ করতে হবে, এই জন্য হয়তো মেবি তারা প্রি অ্যারেঞ্জ করে রাখে কিছু কিছু মশলা বা মেবি ফুড হয়তো আগে থেকে মেরিনেশন করে রাখে বা খাবার মেবি হয়তো এটা আমাদেরকে দেয় তাড়াতাড়ি করার জন্য, 20 মিনিটের মধ্যে সার্ভ করার জন্য। এই কারণে হয়তো আমি দেখছি যে ঢাকা শহরে ভালো ভালো রেস্টুরেন্টে খেলেও পিৎজা বলেন বা চাইনিজ বলা হোক বা বাংলা খাবার বলা হোক, খুব কম রেস্টুরেন্টই আছে যে অ্যাডজাস্ট হয়। ম্যাক্সিমাম রেস্টুরেন্টে দেখা যায় খাওয়ার পর দেখা যায় যে গ্যাস ফর্ম হয়, অ্যাসিডিটি হয়। এই জিনিসটা আমি খেয়াল করলাম যে এখানে হয় নাই, মানে এখানে যতবারই খাইছে হয় নাই। এটা অবশ্য তাদেরকে এটা চেক দিতে হবে, কারণ এটা তো আমাদের দুইজনের জন্য হয়তো রান্না করেছে, হয়তো ম্যাক্সিমাম লোকের জন্য রান্না করে নাই। তো আমি সেটা
এই হোটেল কর্তৃপক্ষ আশা করি তারা এই জিনিসটাতে তারা ফোকাস থাকবে এবং তারা তাদের খাবারের মান দিন দিন উন্নত করবে এবং আমি যে খাবারটা খেয়েছি এটা যদি তারা বজায় রাখতে পারে অবশ্যই তারা এই হোটেলে একটা বিশেষ নাম অর্জন করতে পারবে। আর খারাপ দিক বলতে এখন অনেক ভালো দিক বললাম, ভালোর সাথে খারাপ অবশ্যই আছে। কেউই আপনাকে 100% ফ্যাসিলিটিস বা 100% কমফোর্ট কেউই দিতে পারবে না। এই পৃথিবীতেও আপনি যেখানেই থাকেন না কেন সব জায়গায় আপনার ডিসকমফোর্ট আছে, নিজের বাসায় অনেক অসুবিধা আছে, তো এরকমভাবে এখানেও অনেক অসুবিধা আছে। এখানে অসুবিধা বলতে আমি যেটা বুঝতে পারলাম, আমার চোখে যেটা ধরা পড়ছে, এখনও কিছু কিছু জায়গায় কনস্ট্রাকশনের একটু ল্যাকিংস আছে, যেগুলি একটু কারেকশনের প্রয়োজন আছে। যেমন মেবি হয়তো ইলেকট্রিক্যাল লাইনের পাইপের মধ্যে কিছু কাজ ওদের বাকি আছে, তো ওরা রেকটিফাই করে ফেলবে। হয়তো বৃষ্টির পানি হয়তো বিভিন্ন জায়গায় পড়ে, যেটা ওরা এক্সপেক্ট করে না, হয়তো পড়ার কথা না, একটা কনস্ট্রাকশনের আগে হয়ে চিন্তা করে না, এখন হয়তো ওটার পরে তো ওরা হয়তো মেবি কারেকশন করবে। এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলি ছাড়া আমার আর মেজর কোনো আইটেম আমার চোখে পড়ে নাই। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে সম্পূর্ণ হোটেলের যে মেকানিজমটা এটা একটা তুলে ধরার জন্য। এটা আমার জন্য একটা বিশেষ একটা অভিজ্ঞতা। সত্যি আমি এ ধরনের নতুন হোটেলে রিসাইড হওয়ার মতো সৌভাগ্য আমার আগে কখনো হয়নি, এটাই ফার্স্ট টাইম। তো সবচেয়ে আনন্দ পেয়েছি যে আমার বন্ধুর সাথে একটা খুব ক্লোজ সান্নিধ্যে আমি থাকতে পেরেছি। আমরা ব্যাচমেট, ও কুমিল্লা ক্যাট কলেজের, আমি ফৌজদার ক্যাট কলেজের, আমরা পূর্ব থেকে পরিচিত। তো আমি খুবই ডিলাইটেড আমার বন্ধুর ব্যবহারের জন্য, আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য, এবং সেই সাথে তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে আসতেছি, সেটা হলো যে আমি আমার বন্ধুকে রাজি করেছি যে আমার ভিডিও দেখবে এবং আমার এই লিঙ্কে, আমার এই ইউটিউব লিঙ্কে যারা নাকি হোটেলে বুকিং করার চেষ্টা করবে তাদের জন্য একটা ভালো রকমের ডিসকাউন্ট, মেবি 30%। আমি আশা করব আমার বন্ধুকে রাজি করানোর জন্য 50% ডিসকাউন্ট দেওয়ার জন্য। তো আপনারা সবাই আসবেন এই হোটেলে, এসে অবশ্যই আমি যেভাবে উপভোগ করলাম আমি আশা করছি আপনারাও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আপনাদের স্টেটা ভালো হবে এই হোটেলে আসলে। এবং পরিশেষে এই হোটেলের শুভ কামনা করছি যেন এই হোটেলটা আগামী 1-2 বছরের মধ্যে এই হোটেলটা একটা নামকরা হোটেলে পরিণত হয়। এবং এই হোটেলের যত স্টাফ আছে যারা আমাকে যত্ন করেছেন এবং যারা আমাকে পরিচর্যা করেছেন, যারা আমার সাপোর্ট দিয়েছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে সহযোগিতা করার জন্য, এই ভিডিওটা ঠিকমতো তৈরি করার জন্য। আর পরিশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখনই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভ্রমণে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।